শান্তিনিকেতনের উত্তরায়ণে অনেকগুলো বাড়ির সমষ্টি আছে, যেমন উদয়ন, এই যেমন এই বাড়িটা, পুনশ্চ, উদীচী, শ্যামলী এবং কোণার্ক, সেগুলো পরে আমি দেখাবো। This Uttarayan complex is a picturesque heaven designed by রবীন্দ্রনাথ ঠাকুর himself. উনি বিভিন্ন ঋতুতে বিভিন্ন বাড়িতে থাকতেন। রবীন্দ্রনাথের আমলে উদয়নটা গেস্ট হাউস হিসাবে ব্যবহৃত হতো। টেগোর used উদয়ন to host important guests visiting শান্তিনিকেতন। 2023 সালে সেপ্টেম্বর মাসে শান্তিনিকেতনে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত হয়েছে। রামকিঙ্কর বেইজের অনেক কলাকৃতি শান্তিনিকেতনে আছে। এই দেখবেন এখন, এই যে দেখুন কলাকৃতি, রবীন্দ্রনাথের আমলে উনি কলা ভবনের ছাত্র ছিলেন। Later he became a faculty of the Department of Sculpture and 1970-তে উনাকে কেন্দ্রীয় সরকার পদ্মভূষণ উপাধি দেয় as a recognition of his contribution to Indian art. খুব সুন্দর এই কমপ্লেক্সটা, এবং এই বাড়িগুলিও খুব সুন্দর। চারিদিকে ফুল বাগান দেখছেন তো, সাজানো গোছানো, খুব ভাল লাগে। এই কত রকম ফুল আছে এখানে, ফুলের গাছ, শান্ত নিরিবিলি পরিবেশ। এখন অবশ্য পুরো জায়গাটা ভর্তি ভিজিটার্সদের ইয়েতে, কিন্তু এই যে আরেকটা কলাকৃতি রামকিঙ্কর বেইজের, অনেক কলাকৃতি এখানে ছড়িয়ে আছে। পুনশ্চ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর পুনশ্চ লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর টেগোর spent his last years in this house পুনশ্চ। এই যে এই পুনশ্চ বাড়িটা, ওনার শেষ জীবনের অনেকটা দিন উনি এখানেই কাটিয়েছেন। Tagore wrote a collection of Bengali poems, including prose poems focusing on themes of life, death and human problem. এই বাড়িগুলোর মধ্যে শ্যামলী আর কোণার্ক হলো মাটির বাড়ি। উদীচীতে উনি ক্রিয়েশন হাব হিসাবে এটাকে ব্যবহার করা হতো। এখানে অনেক ক্রিয়েশন হয়েছে উদীচীতে। আর এরপরেই আপনারা দেখবেন শ্যামলী আর কোণার্ক, এই দুটোই মাটির বাড়ি। এগুলোরও এখন রেনোভেশন চলছে। এই যে দেখুন, এই ভেতরগুলোতে ভিজিটার্সকে অ্যালাউ করা হয় না, যেতে দেওয়া হচ্ছে না। এখানে রেনোভেট করে এটাকে প্রিজার্ভ করার চেষ্টা করা হচ্ছে। শ্যামলী আরেকটা মাটির বাড়ি। টেগোর wrote many literary classics at Shantiniketan. In those days also, Shantiniketan was self-sufficient. এরপরেই দেখবেন এখানে প্রিন্টিং মেশিনও আছে। এখানে প্রিন্টিং, পাবলিকেশন সব কিছুই হতো। Shantiniketan was self-sufficient in all means. প্লিজ কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। অনেক সাপোর্ট আপনারা করছেন, ওর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আর যদি কোনো কিছু জানার আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও চেষ্টা করব আমি যতটা জানি আপনাদের
উজাড় করে দিতে। আশা করি ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটা। আর কি ধরনের ভিডিও আপনাদের ভাল লাগে সেটাও জানাবেন, তাইলে আমি সেভাবে ভিডিওগুলি তৈরি করবার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড ফলোয়িং মি অ্যান্ড সাপোর্টিং মি। এই হলো প্রিন্টিং মেশিনস, যেগুলোর কথা একটু আগে আমি বললাম। এখানে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন সব কিছুই হতো।